হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। না, আজকে কোনো ব্লগ ভিডিও না। আজকের এই ভিডিওটায় আমি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। আর আমার চ্যানেলেও তোমাদেরকে অনেক 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 স্বাগত, যারা নতুন আমার চ্যানেলে। তো দেখো, আজকে আমি একটু বিকালবেলা বাইরে বেরিয়েছিলাম সংসারের টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। তো এটা হচ্ছে বিশাখাপত্তনমের একটা ফেমাস মার্কেট। তো মার্কেটটার নাম হচ্ছে কুরমানপালম। তো এখানে নতুন একটা মল খুলেছে, বিশাল মল। তো সেখানে টোটালি অফার চলছিল খুব ভালো। তো ভাবলাম এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না, তার জন্য চলে গেলাম সরাসরি সেই মলে। আমাদের জিনিসও কেনা হবে, একটু ঘোরাঘুরিও হবে, আর তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আড্ডাও দেওয়া যাবে। দেখো একটা জিনিস, নিচে গাড়ি পার্কিং করার পরে পাপা আর মেয়েতে মিলে রেস লাগাবে কে কার আগে আসতে পারে। তো দেখো, এই হচ্ছে এদের রেস। দুজনেই চিটার, দুজনেই চিটিং করে। আমার মেয়েই সবার ফার্স্ট। বয়স হয়ে গেছে, এই বৃদ্ধ মানুষটা হাঁপিয়ে গেছে। তো যাই হোক, মলের ভিতরে এখন প্রবেশ করা যাক। তো দেখতে থাকো তোমরা এই ভিডিওটা, এনজয় করো। আর আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক 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 মজা দেবে আর তোমাদের খুব ভালো লাগবে। তো পাশে থাকো আর দেখতে থাকো। বাড়িতে চলে আসলাম, ঘরের রুমে আর কি। জাস্ট আমি এসেই মানে আমার আর সবুজ সইল না যে আমি কতক্ষণে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি ভীষণ উৎসাহিত, মানে এক্সাইটেড, যেটা আমি এগুলো দেখানোর জন্য। তো শুরু করি প্রথম জিনিস দিয়ে। মাম, তুমি যেটা নিয়ে এসো সেটা দিয়ে আগে শুরু করি।
তো তৃষার জন্য প্রথমেই বলি, তৃষার জন্য একটা কালারিং বুক নিয়ে এসেছি। এখানে সব করা রয়েছে, এগুলোতে কালার করতে হবে। এটা তৃষার জন্য শুধুমাত্র। তো এটা প্রথম দেখি আমি সাইড করে দিচ্ছি তৃষার হাতে। না তো আর এই সংসারের টুকিটাকি জিনিস নিয়ে এসেছি আজকে। খুব মানে যেগুলো আর কি শখ ছিল বা কিছু কিছু জিনিস ছিল প্রয়োজন ছিল, সেগুলোই নিয়ে আসলাম। আর আর যা যাবতীয় যেরকম মানে বিস্কিট, নুডলস, এইগুলো হাবিজাবি জিনিস, এগুলো আর আমি দেখালাম না, এগুলো দেখিয়ে করবোই বাকি। কিন্তু সংসারের যে সমস্ত জিনিসগুলো যেগুলো মেয়ে ছেলেদের খুব শখের জিনিস হয়, আমি জাস্ট সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এরকম একটা প্রথমে একটা ছোট্ট একটা ঝুড়ি, কি কিউট দেখতে দেখো। এই ঝুড়িটা নিয়ে আসলাম। দাম শুনবে ঝুড়িটা, দাম শুনলে পরে তোমরা অবাক হয়ে যাবে। কত জানো? 30 টাকা মাত্র। তো দেখো ঝুড়িটা কত সুন্দর, ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তার জন্যই আমি নিয়ে আসলাম। তো এটা সাইড করে দিলাম। আর দেখো এখানে দুটো বোল। এটা কিসের? এটা ফাইবার না কিসের? এটা প্লাস্টিকটা অন্য ধরনের প্লাস্টিক, একটু অন্য রকমের প্লাস্টিক, ফাটবে না, বেশ মজবুত আছে। তো এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিল, যেহেতু এর মধ্যে লেখা আছে, যদিও বা এটা উল্টো দেখাচ্ছে, বোঝাতে পারছি না ঠিক মতন। জিনিসটা এত সুন্দর, এর মধ্যে যে কোনো সবজি আমি ধুতে পারবো, বা ননভেজ কোনো আইটেম হলে পরে এটার ভিতরে আমি ধুতে পারবো। বা অনেক সময় হয় না ফ্রিজের থেকে বের করার পরে সেগুলোর ভিতরে বরফ বরফ জমে থাকে, তো সেটা জল দিয়েই গলানো একমাত্র পসিবল। এর মধ্যে আমি সেটাকে ডুবিয়ে রেখে বরফটা কাটাতে পারবো। তো তার জন্য আমি এটা নিয়ে আসলাম। প্রথমে একটাই নিয়েছিলাম, পরে হঠাৎ করে চোখ পড়লো যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে, তাহলে নিয়েই নি। যাক এটা আমি সাইড করে দিলাম। আর দেখো আর একটা যেটা জিনিস, এই যে আমাদের 3 জনের জন্য, স্বামী স্ত্রী বাচ্চা 3 জনের জন্য 3টে প্লেট। এর মধ্যে ওই কোনো রকম সন্ধ্যের একটু স্ন্যাক্স এইসব খাওয়ার জন্য, যেমন নুডলস বা যাবতীয় মানে যা হয় আর কি ঘরে। এটা খুব পছন্দ হলো, এটা আমি তার জন্য নিয়ে আসলাম। আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা ভীষণ মজবুত। আমার কাছে এটাই সব থেকে বেশি ভালো লেগেছে, এটা জিনিসটা প্রচণ্ড পরিমাণে মজবুত। হ্যাঁ দেখাচ্ছি। তো 3 জনের জন্য 3টে, এটাও সাইড করে দিলাম। আর হচ্ছে যেটা আমার দরকার ছিল, যেটা আমার দরকার ছিল বলতে আমার কাছে একটা, ওটা লোহার, তাই না, পুরো পুরো পিওর লোহার একটা চপিং বোর্ড। স্টিল না, ওটা লোহা। স্টিল কখন বলে? যেটা লোহাটাকেই একদম পাতলা করে ফেলে ওটাকে স্টিল বলে। তো যাই হোক, চপিং বোর্ড ছিল আমার কাছে, কিন্তু ওটা এতটাই ভারী, ওটা না বিশেষ করে ওটা আমার কাছে যেটা রয়েছে চপিং বোর্ড, ওটা হচ্ছে সাউথে যে ধোসা বানায় না, ওটা বেশ আগুনের উপর রেখে ধোসা বানাতে সুবিধা হবে ওটার ভিতরে। আর ওটা এতটাই ওয়েটি যে ওটা আবার এদিক থেকে ওদিক করতে খুব সমস্যা হতো, যার জন্য আজকে একটা চপিং বোর্ড নিয়ে আসলাম। এই যে এটাও ভীষণ মজবুত। আর দরকার হয় মাঝে মধ্যে, আমি যেরকম বটি দিয়েই কাজ করতে বেশি মানে অভ্যস্ত যদিও, কিন্তু টুকটাক ধরো রান্না করতে করতে কোনো একটা জিনিসের দরকার পড়লো, সেটা যখন কাটার প্রয়োজন হবে তখন এটাই আমার হেল্প করবে। তার জন্য আমি এটা নিয়ে আসলাম, সাইড করে দিচ্ছি এটাও। আর হচ্ছে আমি ট্রে নিয়ে এসেছি চায়ের জন্য। ট্রে আমার কাছে একটা বড় ট্রে রয়েছে, তো ওটা হচ্ছে কোনো লোকজন আসলো তখন একটু বড় ট্রের মধ্যে বেশ কাপটা ধরে যায় সেরকম। আর মানে এটা যদিও বা এর থেকে মনে হয় এটা একটু বড়, তাই না? দুটো ট্রে অ্যাকচুয়ালি নিয়ে এসেছি। তো এই দুটো ট্রের মধ্যে যে কোনো একটা ট্রে আমি ডেলি ইউজ করব, আর একটা ট্রে আমি তুলে রাখবো। আর তুলে নাও রাখতে পারি, অন্য কাজে হয়তো লাগিয়ে দিতে পারি, আমার কোনো ভরসা নেই, যখন যেটা মন চাইবে আর কি। তো ট্রে দুটো নিয়ে আসলাম ঘরে, যখন চা খাওয়ার প্রয়োজন, মানে যখন চা খাবো তখন এই ট্রেটা দেখো, ডিজাইনটা দেখো কত সুন্দর, তাও দেখাচ্ছি। এই দেখো ডিজাইনটা কতটা সুন্দর, তাই না? আর এটারও ডিজাইনটা দেখো খুব সুন্দর। এই যে দুটোরই ডিজাইন হচ্ছে এরকম, খুবই সুন্দর লাগলো আমার কাছে। আরও ডিজাইন ছিল, বেশ বড় বড় ছিল, কিন্তু তার মধ্যে আমার এই ছোটোটাই পছন্দ হয়েছে। আর সব থেকে যেটা আমার পছন্দ হয়েছিল, এটা তো দুপাশে হ্যান্ডেল সিস্টেম, আর আরেকটা ছিল যেটা পুরো একদম এরকম টাইপের, নৌকো টাইপের, এত সুন্দর। পিছনে বসে কপাল চাপড়াচ্ছ কেন? পয়সা গেছে তাই নাকি? আচ্ছা আমি কপাল চাপড়াচ্ছ নাকি? তো যাই হোক, ওটা পছন্দ হয়েছিল কিন্তু নিতে দেয়নি, এটা নিল। যাই হোক এটাও সাইড করে দিচ্ছি। আর যেটা আমার অনেক দিনের শখ ছিল, একটা বেশ অনেক দিন মানে বহু দিনের আমার শখ ছিল, কিন্তু আমি পাইনি, আমি হঠাৎ করে আজকে গিয়ে পেলাম। সেটা হচ্ছে এই যে এই কাপ, আমার যে কতদিনের শখ সে মানে আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আমার বিয়ে যতদিন হয়েছে ততদিন থেকেই আমার শখ যে আমি এরকম কাপে আমি চা খাবো। আর এরকম কাপে আমি দুধ চা খাবো না, আমি লিকার চা খাবো, কারণ এর মধ্যে না লিকার চায়ের যে কালারটা এত সুন্দর ফোটে,
এটা আমার ভীষণ প্রিয়, তার জন্য আজকে যখন ওখান থেকে বেরিয়েছিলাম মল থেকে আমি ওকে বারবার করে বলছি কাপ দুটো যেন কিছু না হয়, কাপ দুটোকে কিন্তু ভালো করে র্যাপিং করে নিয়ে আসবে, কোনো যেন সমস্যা না হয়। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এই দুটো আমার ছিল বহুদিনের শখ, সেটা আজকে আমার পূরণ হলো, আমি তার জন্য ভীষণ 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 খুশি। তো যাই হোক, এটাকে আমি সাইড করে দিচ্ছি যদি আমার হাত থেকে পড়ে যায়। আচ্ছা, আর হচ্ছে এই একটা টাওয়াল, এই যে একটা টাওয়াল, না এটা তোমার জন্য না, এটা পাপার জন্য। এই একটা টাওয়াল নিয়ে এসেছে, এটা কিসের জন্য, ডিউটিতে নিয়ে যাবে? কেন, ডিউটি দিকে স্নান করবে? আচ্ছা, মাথায় টাথায় রাখতে লাগে মাঝে মধ্যে। যাই হোক, এটা ডিউটির ব্যাগেই চলে যাবে, যদিও এটা প্রথমে একটা ওয়াশ করতে হবে, ওয়াশ করে তারপরে দেখো। এই টাওয়ালটাও ভীষণ সুন্দর, তো এটা নিয়ে একদমই পাতলা, এটা এমন না যে খুব মোটা টাওয়াল, ভীষণ সফট আর সুন্দর। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে এরকম একটা বাকেট, এটার মধ্যে ওই নিয়ে আমি অন্য একটা বাকেট আমি দেখেছিলাম, কিন্তু ও বললো এটা নাও, কারণ এটার মধ্যে ওর ডিউটির যেমন জিনিসপত্র, ঘড়ি, ওয়ালেট যা যা নিয়ে যায় আর কি, সেসব সব এর মধ্যে ও রাখবে, তার জন্য ও এটা নিল। তো ব্যাস, আজকের এইটুকুই হচ্ছে কেনাকাটা। আরও জিনিসপত্র রয়েছে যেগুলো মানে সংসারের হাবিজাবি খাওয়া দাওয়ার আইটেম, সেগুলো আর দেখালাম না যদিও। তো আজকে কোনো ব্লগ ভিডিও তো এমনি না, আজকে তো কোনো ব্লগ ভিডিও এমনি দিলাম না, আজকে হচ্ছে বাইরে যেহেতু গেছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই হচ্ছে আজকে আমার কেনাকাটা। কেমন লাগলো তোমাদের সবকটা জিনিস অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে মানে একটা লাইক করে দিও। আর এর মধ্যে কোন জিনিসটা তোমাদেরকে মানে বেশি ভালো লাগলো সেটাও আমাকে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, আমি এখন এগুলোকে সুন্দর করে ঘষে মেজে তারপর ওদের জায়গায় ওদেরকে রেখে দিই, আর কাল থেকে আবার ওগুলোর ব্যবহারও হয়তো তোমাদের দেখাতে পারি। তো যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, আর সুন্দর দেখে একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার সত্যি মন একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। আর যারা নতুন তাদের কাছে, তাদের উদ্দেশ্যে বলবো, যদি এই ভিডিওটা তুমি নতুন দেখছো কেউ, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থেকো। আর যারা পুরনো বন্ধু, পুরনো ফ্যামিলি আমার, তাদেরকে জানাই, কি জানাই জানি না, মানে তাদেরকে শুধু একটা কথাই বলবো, আমাকে আমার সাথে থেকো, আমাকে ভালোবাসতে থেকো, যেরকম ভালোবাসো তোমরা দিচ্ছ, আমি এরকম ভালোবাসাই তোমাদের কাছ থেকে চাই। আর যদি কোথাও ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে, আমি তো সঠিক সব কিছুই তো জানবো এমনও তো না, অনেক কিছুই আছে যেগুলো আমি জানি না। তো কোথায় ভুল ভ্রান্তি কি হচ্ছে না না হচ্ছে, তোমরা সেগুলো আমাকে বলতে পারো, বা কেমন ব্লগ তোমরা দেখতে পছন্দ করবে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ব্যাস, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। নমস্কার, রাধে রাধে।